আল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা হুজুরের কাছে কথাটা বলে গিয়েছে। আপনি চিন্তা করি, উস্তাদ যখন ছাত্রকে মারধর করে বাড়িতে বিচার নিয়ে যায়, কমিটির কাছে বিচার দেয়, সেই মানুষগুলো আবার মাদ্রাসায় চলে আসে, হুজুর কেন আমার সন্তানকে মারলেন? অথচ বাইজিদের মা বাইজিদ বুস্তামি এভাবে বুস্তামি হয় নাই, তখন সে বুস্তামি হয় নাই। বাইজিদের মা হুজুরের কাছে বাইজিদকে দিয়ে গেলেন আর বলে গেলেন, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আপনার মতো না হবে ততদিন পর্যন্ত যেন বাইজিদ বাড়িতে যেতে না পারে। কিছুদিন যেতে না যেতে বাইজিদের মনটা শুধু বাড়ির দিকে, সে তার মায়ের চেহারা দেখবে, হুজুরের কাছে ছুটি চেয়েছে, হুজুর আপনি আমাকে ছুটি দেন, অনেক দিন ধরে ধরে মায়ের চেহারাটা দেখি না, আমি বাড়িতে গিয়ে মায়ের চেহারাটা দেখবো। হুজুর বলল, বাইজিদ রে, তোর মা যে কথা আমাকে বলে গিয়েছে, যতদিন পর্যন্ত তুই আমার মতো না হবে ততদিন পর্যন্ত তুই যেন বাড়িতে যেতে না পারস। তখন বাইজিদ বারবার হুজুরকে বলছে, হুজুর আমি তো গুণের জন্য বাড়িতে যাব না, আমি শুধু মায়ের চেহারা দেখব, এই জন্য আমি আপনার কাছে অনুমতি চাইতেছি, ছুটি চাইতেছি। হুজুর বলল, বাইজিদকে আটকানোর জন্য তার সবক বাড়ায় দিল। সবক বাড়ায় দেওয়ার পর বলল, বাইজিদ তুই যদি এতটুকু সবক মুখস্থ করতে পারস তাহলে তুই বাড়িতে যেতে পারবে। তখন হুজুর তাকে সবক দিয়েছিল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনটাকে হাতে নিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটা আল্লাহর কাছে উঠায় দিয়ে, আল্লাহর দরবারে উঠায় দিয়ে বলে, আল্লাহ আমি তো বাড়িতে যাইব মায়ের চেহারা দেখার জন্য, গুনাহ করার জন্য না। আল্লাহ আমার হুজুর আমাকে যতটুকু সবক ইয়াদ করার জন্য বলে দিয়েছে, আল্লাহ গো তুমি আমার ভিতরে দিয়ে দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার পর যখন কুরআনের একটা পৃষ্ঠা উল্টায় আর একটা পৃষ্ঠা তার মুখস্থ হতে লাগলো, এভাবে মুখস্থ করতে করতে হুজুর যতটুকু সীমানা দিয়েছিল এর চাইতে বেশি বাইজিদ মুখস্থ করে ফেলেছিল। তখন হুজুরের কাছে এসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে বলল, হুজুর আপনি আমাকে যে সবক দিয়েছেন দেখেন আমি সবক মুখস্থ করলাম। হুজুর তাকে যতটুকু সবক দিয়েছিল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর চেয়ে বেশি সবক মুখস্থ করেছিল। হুজুর এখন আপনি আমাকে ছুটি দেন। হুজুর তাকে ছুটি দিল। বাইজিদ রে, যা তুই তোর মার চেহারা দেখে আস। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়াইয়া মাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদের মা বলল, বাইজিদের মা কোনো সাড়া দেয় নাই। বাইজিদ বলছে, মা আমি হইলাম তোমার বাইজিদ, ও মা আমি হইলাম তোমার বাইজিদ। মা বলে, না আমার বাইজিদকে আমি হুজুরের কাছে রেখে আসলাম, যতদিন পর্যন্ত আমার বাইজিদ হুজুরের মতো না হবে ততদিন পর্যন্ত সে যেন বাড়িতে না আসে, তুই আমার বাইজিদ নাম। এক পর্যায়ে বাইজিদ বুস্তামির মা দরজা খুলে নাই, না খোলার কারণে বাইজিদ মার চেহারা না দেখে আবার বাড়ি থেকে চলে আসছে। বাইজিদ বুস্তামি মাদ্রাসা গিয়ে বলল, হুজুর আমি আমার মাকে ডাকিয়েছিলাম, সালাম দিয়েছিলাম, মা আমার ডাকে সাড়া দেয় নাই, মা বিশ্বাসই করে নাই আমি যে ওনার সন্তান বাইজিদ। হুজুর বলল, বাইজিদ তোমার মা তো আমার কাছে বলে গিয়েছিল যতদিন পর্যন্ত তুমি আমার মতো না হও ততদিন পর্যন্ত যেন বাড়িতে যেতে না পারো। এই জন্য বৃদ্ধ বাবারা যাদের সন্তান আছে, একটা সন্তান আপনাদের মান্দার কান্দিতে ভর্তি করার জন্য বিনয়ের সাথে আবেদন করছি, অথবা আপনার নাতিকে ভর্তি করার জন্য আপনাদের মাদ্রাসার মধ্যে ভর্তি করার জন্য পায়ের নিচে হাত রেখে বলছি, যেন আপনি মরার পরে কবরে থেকেও সব পাইতে পারেন। হাদিসের মধ্যে যেন কয়টা কথা আছে? 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা? 1 নম্বর দরজার নাম হলো সদকায়ে জারিয়া। বলেন সবাই, কি জারিয়া? সদকায়ে জারিয়া। 2 নম্বর দরজার নাম হলো ওই ইলম, যে ইলম দ্বারা ছাত্র উপকৃত হয়। আপনি হতে পারে টাকা দিয়েছেন, কিতাব কিনে দিবেন, অথবা কোরআন শরীফ আপনি নিজে কিনে দিলেন, অথবা কিতাব কিনে দিলেন, এটা। 3 নম্বর হচ্ছে নেককার সন্তান, যে সন্তান আপনি মরে যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে এবং দোয়া চাবে, কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করবে। বলেন সুবহানাল্লাহ।
তো আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআন থেকে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির করেছি। দুই শ্রেণীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে, দুই শ্রেণীর লোকের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। এক নম্বর হচ্ছে ইমানদার, দুই নম্বর যারা আলেম, অর্থাৎ যাদেরকে ইলম দেওয়া হয়েছে। হাদিস থেকে 3টা বললাম, যে আলোচনাটুকু করলাম, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা ও বোনেরা যারা আমার আলোচনা শুনেছেন সবাইকে যেন আমল করা তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ।